হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। কথায় আছে বাঙালি থাকে মাছে ভাতে। আর এই মাছের ঝোল যদি হয় আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, তাহলে সেটা শেষ হতে তো মুহূর্ত সময় লাগবে না। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো যায় এই মাছের ঝোল। এই মাছের ঝোল বানাতে আমি আজকে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ নিলেও চলে। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর সেটাকে 10 মিনিট রেখে দেব, তাহলে মাছের স্বাদটা একটু বেড়ে যায়। অর্থাৎ মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে আমরা সবজিগুলোকে কেটে নেব। সবজি অর্থাৎ আলু এবং ফুলকপি। এখানে আমি একটা বড় সাইজের বা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটাকে আমরা লম্বালম্বি 6 টুকরো করে কেটে নিলাম। আলু কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে জল নিয়ে সেটাতে আমি আলুগুলো চুবিয়ে রাখছি এবং ফুলকপিটা বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখেছি সেই রকমভাবেই ফুলকপিগুলো কেটে নিতে হবে। অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে, তাই কাটার সময় একটু যত্ন করে কাটতে হবে, যাতে ভেতরে কোনো পোকা থাকলে সেটাকে বাদ দিয়ে দেওয়া যায়। আলু ফুলকপি কাটা হয়ে গেলে সমস্ত সবজি আমি জলে চুবিয়ে বাড়তিনে ধুয়ে নেব। এবারে একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়ে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দিতে পারি, এর মধ্যে দিয়ে ফুলকপিটাকে আমি 4-5 মিনিট একটু ফুটিয়ে নেব। তাতে ফুলকপিতে কোনো রকম সার দেওয়া থাকলে সেটাও দূর হয়ে যায় এবং ফুলকপি একটু নরমও হয়ে যায়। ফুলকপিটা ফুটিয়ে আমি তুলে রেখে দিচ্ছি। আলু এবং ফুলকপিতে আমি নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে রেখে দিচ্ছি। পেস্টটা যত স্মুথ হবে ততই ভালো। এবারে এই পেস্টটা একটা বাটির মধ্যে 2 চামচ নিয়ে নিলাম। সাথে দিলাম 8 চামচ হলুদ গুঁড়ো, 1.5 থেকে 2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং 8 চামচ দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা মিশিয়ে আমরা একটা জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেব। একটা কথা বলে রাখা ভালো, কেউ যদি শুকনো লঙ্কার গুঁড়ো বা পেস্ট বা বাটা খাও, সেটাও নিতে পারো। সবথেকে ভালো হয় যদি সমস্ত মশলা শিলে বেটে নেওয়া যায়। চলে আসলাম রান্নার পদ্ধতিতে। একটা কড়াইকে গ্যাসের উপরে বসিয়ে ভালো রকম গরম করে নিতে হবে। তার মধ্যে 3 টেবিল চামচ আমি তেল দিলাম এবং তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল বেশ ভালো রকম গরম হয়ে গেলে এখানে একে একে সমস্ত মাছ দিয়ে দেব এবং ভালো করে মাছটা ভেজে নেব। খুব কড়া করেও ভাজবো না, আবার খুব নরম করেও ভাজবো না। এপিট ওপিট করে মাছটাকে ভেজে নিয়ে তুলে নেব। খুব কড়া করে ভাজলে যেমন মাছের স্বাদ লাগে না, আবার খুব নরম করে ভাজলেও মাছ অনেক সময় ভেঙে যেতে পারে, বা মাছ ঝোলে দেওয়ার পরে ফুটলেও মাছ কিছুটা নরম হয়ে আসে। সেই জন্য আমি মোটামুটি মিডিয়ামভাবে মাছটাকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রাখলাম। এবার অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো ফুলকপিগুলো দিয়ে আমরা ফুলকপিটাকে বেশ ভালো করে ভেজে নেব, ভাজতে ভাজতেও যাতে ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে যায়। এবং ফুলকপির রং যখন হালকা বাদামি রং হবে তখন ফুলকপিটাকে আমরা তুলে নেব। অর্থাৎ ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি ভাজার সময় ফ্লেম কিন্তু অত্যাধিক বাড়াবো না, মিডিয়াম ফ্লেমে রেখেই সমস্ত ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখুন ফুলকপি আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় একটা ঝাঁঝরি হাতা দিয়ে বা খুন্তি দিয়ে আমরা এটাকে তুলে রেখে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে এরপরে আমরা ভেজে নেব আলুগুলোকে। তেলের মধ্যে আমরা আলুগুলো অর্থাৎ নুন হলুদ মাখানো আলুগুলো ছেড়ে দিলাম এবং আলুটাকেও বেশ ভালো করে অর্থাৎ লাল লাল করে ভেজে তুলে নেব। মোটামুটি ভাজাভুজির কাজ আমাদের হয়ে গেছে। এবার আমাদের মশলা কষানোর সময় এসে গেছে। অবশিষ্ট তেলের মধ্যে বা প্রয়োজনে একটু তেল দিতেও হতে পারে, দিয়ে আমরা কালো জিরে যোগ করলাম। কালো জিরে দেওয়ার আগে তেলের তাপমাত্রা একটু কমিয়ে নিতে হবে, নাহলে কালো জিরে পুড়ে যেতে পারে। তারপরে এর মধ্যে মিশিয়ে রাখা যে পেস্টটা তৈরি করেছিলাম বা মেশানো যে মশলার পেস্টটা বানানো হয়েছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম বা দিয়ে দিলাম।
মশলা দেওয়ার পরে আমরা ফ্লেমটা একটু লোতে রাখবো, নাহলে মশলা পুড়ে যেতে পারে। এবং যে বাটিতে আমরা মশলা গুলেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব, তাহলে মশলা পড়বে না। এবারে লো ফ্লেমে আমরা মশলাটা একটুখানি কষে নেব, অর্থাৎ 4-5 মিনিট ধরে আমরা এটাকে একটু কষবো, যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছাড়তে শুরু করে দেবে। তেল ছাড়ার পরে আমরা দিয়ে দেব লবণ। এখানে আমি 8 চামচের একটু বেশি লবণ যোগ করলাম। লবণটা দিয়ে আবারও আমরা মশলাটাকে কিছুক্ষণ কষবো। এই পর্যায়ে এসে আমরা মশলার মধ্যে দিয়ে দিলাম আলু ফুলকপি, এবং আলু ফুলকপি দিয়ে, অর্থাৎ ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ কষবো। 4-5 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের আলু ফুলকপিটাকে ভালো করে কষতে হবে। আলু ফুলকপি কিছুক্ষণ কষে নিয়ে যে পাত্রে আমরা আলু ফুলকপি ভাজা তুলে রেখেছিলাম সেই পাত্রে ধোয়া জলটা আমরা এই মশলার মধ্যে যোগ করে দিলাম। ছোটোবেলা থেকে দেখেছি মা দিদাদেরও এভাবেই রান্না করতে, তাই আমিও এটা করি। এতে নাকি রান্নার স্বাদ খুব বাড়ে। এভাবে আরও 4-5 মিনিট আমাদেরকে মিডিয়াম টু লো ফ্লেমে আলু ফুলকপিগুলো কষে নিতে হবে। এবং আলু ফুলকপি থেকে আবার যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা যোগ করে দেবো পর্যাপ্ত পরিমাণ গরম জল, অর্থাৎ যে পরিমাণে আমাদের ঝোল লাগবে তার থেকে একটু বেশি গরম জল আমরা দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটে উঠলে আমরা একে একে সমস্ত মাছের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে এটা মিশিয়ে দেব। ঝোলটাকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে ফুটাতে থাকবো, বা মিডিয়াম ফ্লেমে ফোটাবো ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন আমাদের ঝোল মোটামুটি রেডি হয়ে এসছে। এই সময় আমরা লবণের পরিমাণটা একটু চেক করে নেব এবং দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ এবং টেস্ট হয়। উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা এবং দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এতে করে ধনেপাতা এবং কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ মাছের ঝোলে পাওয়া যাবে। মাছের ঝোল আমাদের একদম রেডি। নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে। এবারে দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন এই মাছের ঝোল। গরম ভাতের সাথে এই মাছের ঝোল দিয়ে গন্ধরাজ লেবু মেখে খেলে একটা যেন স্বর্গীয় সুখ লাভ করা যায়। আশা করি এই মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লেগেই থাকে তবে অবশ্যই করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার অন্যান্য সব রান্না আপনাদের কাছে পৌঁছে যায়। আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।